এবার চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে বিকাশ ভবনের শুভেন্দু। জেনে নিন, গতকাল থেকেই চাকরিহারাদের আন্দোলনে বিকাশ ভবনের সামনে মারাত্মক উত্তেজনা ছড়িয়ে পড়ে, পুলিশের লাঠিচার্জ আরও অশান্ত করে তোলে পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে যখন এখনও পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন চাকরিহারা ব্যক্তিরা, ঠিক তখনই তাদের পাশে দাঁড়িয়ে সেখানে পৌঁছে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এদিন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অবস্থান মঞ্চে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেখানে তার সঙ্গে উপস্থিত রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ এবং কৌস্তুভ বাগচি। বলা বাহুল্য, আজই চাকরিহারাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল কোনো রকম রং এবং পতাকা ছাড়া যে কেউ তাদের এই আন্দোলনে আসতে পারে। আর সেই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারীর সেখানে পৌঁছে যাওয়া রাজ্যের চাপ দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। শুভেন্দু অধিকারীকে সাদর চিত্তে তাঁদের আন্দোলনে যোগ দেওয়ার ডাক চাকরিহারা যোগ্যদের। কাশ ভবনের সামনে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন কি এবার নতুন মাত্রা পেতে চলেছে? এ নিয়ে জল্পনা শুরু হওয়ার কারণ হল আন্দোলনকারীদের একটি ঘোষণা। আজ শুক্রবার 16 মে কোয়ার্টার 20 বিকাশ ভবনের সামনে আন্দোলনস্থল থেকেই সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যের সর্বস্তরের মানুষকে তাঁদের এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানালেন চাকরিহারারা। জানালেন, এই আন্দোলনে সমাজের সকল মানুষ, সমস্ত রাজনৈতিক দলকে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন তাঁরা। শুধু তাঁরা যেন দলের ঝান্ডা নিয়ে আন্দোলনস্থলে না আসেন, বরং নিজেদের আদর্শ পাথেয় করেই চাকরিহারাদের হকের চাকরি ফেরত পেতে সাহায্য করেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে চাকরিহারা সুমন বিশ্বাস সাংবাদিকদের মাধ্যমে সকলের উদ্দেশ্যে বলেন, যৌথ সিদ্ধান্তে আমরা সর্বস্তরের মানুষ, সব দলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আর্জি, আপনারা পাশে এসে দাঁড়ান, আমাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করুন। আমরা কাউকে গোব্যাক দেব না। সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল যারাই আসবেন তারা নিজেদের আদর্শ, দলীয় পতাকা ছাড়া আসুন। অর্থাৎ আন্দোলনকারীরা যে তাঁদের লড়াইকে আরও বৃহত্তর রূপ দিতে নিজেদের মধ্যে আলোচনা করেই সকলকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। এটা একেবারে প্রথমেই স্পষ্ট করে দিয়েছেন সুমন, বিশেষ বার্তা দিয়ে।